গুগল পিক্সেল 9 বর্তমানে পুরাতন মার্কেটে 50 থেকে 55,000 টাকার মধ্যে উঠানামা করতেছে। এই ফোনটা নিয়ে আমি অলরেডি অনেকগুলো ভিডিও বানিয়েছি, তবে আজকের ভিডিওতে আমি সারাদিন এটা 100% চার্জ দিয়ে ব্যবহার করব একজন ডেইলি ইউজার হিসেবে, যেখানে আমি ক্যামেরা টেস্ট করব, ব্যাটারি টেস্ট করব, গেমিং পারফরমেন্স টেস্ট করব এবং গ্রামগঞ্জে ব্যবহার করব। সো নেটওয়ার্কের কি অবস্থা সেটাও জানতে পারবেন আজকের ভিডিওতে। তো এই মুহূর্তে যারা পিক্সেল 9 কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা একদমই প্র্যাকটিক্যাল হতে যাচ্ছে। ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার সিদ্ধান্ত কি হওয়া উচিত। তবে আপনাদেরকে একটু বলে রাখি, যে কোনো ব্র্যান্ড নিউ অথবা পুরাতন ফোন যদি কিনতে চান তাহলে অবশ্যই ফারাজি টেকনোলজিতে আপনারা একটু কন্ট্যাক্ট করতে পারেন। যমুনা ফিউচার পার্কে তাদের শোরুম রয়েছে এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন। ভিডিওর ডেসক্রিপশনে আমি বিস্তারিত দিয়ে দিচ্ছি, অবশ্যই কন্ট্যাক্ট করে নিন। আজকে সকাল 9:40 ঘুম থেকে উঠছিলাম, তারপরে উঠে একটু ফেসবুক, ইউটিউব এটা সেটা চালাইলাম, আর বেজে গেছে হলো 10:46, যেখান থেকে আমি দেখতে পাচ্ছি টোটাল 42 মিনিট স্ক্রিন অন টাইম আমি ব্যবহার করছি আর ব্যাটারি ড্রেন হয়ে গেছে 8%। দুপুর 12:10 বাজে আমি এই সময় রেডি হয়ে বাসা থেকে বের হইলাম, এর মধ্যে গোসল করলাম, খাওয়া দাওয়া করলাম এবং এখনো পর্যন্ত আমি দেখতে পাচ্ছি আমার ফোনে 86% ব্যাটারি আছে। আর স্ক্রিন অন টাইম কতটুকু হয়েছে সেটা স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি। তবে একটা জিনিস আমি খেয়াল করতেছি, সেটা হলো এখানে ব্যাটারি একটু তুলনামূলকভাবে বেশি ড্রেন করতেছে। তার বেশ কিছু কারণ আছে, তবে দুইটা কারণ আমার কাছে স্পষ্ট। সেটা হলো আমি তো মোবাইল ডাটা ব্যবহার করতেছি, নেটওয়ার্ক কিন্তু ওঠানামা করতে থাকে, যে কারণে ব্যাটারি একটু বেশি ড্রেন করে। গ্রামে দেখা যায় যে সবসময় সানি ওয়েদার, তো ব্রাইটনেস সবসময় ফুল থাকে, তো এই দুইটা কারণে একটু বেশি ড্রেন করতেছে আর কি। এই কোথায় আছিস ভাই? আমি তো বাসা থেকে বের হইছি, ওরে কল দিই। দ্রুত হয়, আমাদের ভিডিও করার টাইম চলে যাচ্ছে না। বের হয়েছি হলো নওপাড়ার উদ্দেশ্যে যাওয়ার জন্য, আমাদের এলাকার থানার বাজার আর কি। তো এখন আমাদের গাড়ির একটু সংকট, কোন গাড়ি নিয়ে যাবো। ওর একটা গাড়ি আছে, সেটাও নাই, ওর ফ্রেন্ডের গাড়ি নিয়ে যাব, সেই জন্য মূলত ওয়েট করতেছি। তো গাড়ি চলে আসছে। মাই গড, আজকে তুমি হেলমেট পরছো? খুবই কাকতালীয়ভাবে আমাদের গাড়ির সাথে সাথে চলে আসলো। উঠে পড়। তুমি এটা কোথায় নিয়ে গেছিলা? পিলো চালাবে কে? 12:15 আমরা রওনা দিছি, দেখা যাক যাইতে কত সময় লাগে। এখন ব্যাটারি আছে 85%। রওনা দিলাম। রাস্তাটা অসম্ভব সুন্দর, দেখলে ভালো লাগে, তাই না? এই রোডে বাইক চালাইলে সেই মজা। অনেকখানি জার্নি করার পর আমাদের থানার বাজারে মার্কেটে চলে আসছি, মোবাইল মার্কেটে। এখানে খুবই এক্সাইটিং একটা ভিডিও আমরা করতে যাচ্ছি। তো এখন বেজে গেছে হলো 12:47। আমার ফোনে আমি দেখতে পাচ্ছি 84% চার্জ আছে। প্রায় 2 ঘন্টা ধরে ভিডিও শ্যুট করলাম এবং ভিডিও শ্যুট করে এখন ফাইনালি 2:23 এসে আমি ফ্রি হয়েছি এবং এখন আমি দেখতে পাচ্ছি আমার ফোনে আছে 75% চার্জ। এই যে ভিডিও করতেছিলাম, ইন দ্য মিন টাইমে আমি কিছু নোট টেকিং করতেছিলাম এবং কিছু কলও অ্যাটেন্ড করলাম। তো ওভারঅল মিলিয়ে কতটুকু স্ক্রিন অন টাইম পেলাম সেটা একটু দেখাই দিই আপনাদেরকে। 1 ঘন্টা 36 মিনিট 2:24 বাজে, যেখানে আমি মোস্টলি ব্যবহার করছি হলো ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং ডক ইউজ করছি। আমি আমার যে ভিডিও করছিলাম সেটা একটু স্ক্রিপ্টিং করার জন্য। তবে দেখা যাক একদম শেষ পর্যন্ত যে কত সময় আমাদেরকে জুস দিতে পারে। তো আমরা বাজার থেকে বের হয়ে চলে আসছি, বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। 3টা বেজে গেছে, একটু ফাঁকা জায়গায় এসে দাঁড়ালাম। তো এখানে দাঁড়ায় আমি ভাবলাম যে ভিডিও টেস্টটা আমরা একটু করে ফেলি। 10 মিনিটের ভিডিও করবো অ্যাজ ইউজুয়াল এবং কত পার্সেন্ট ব্যাটারি ড্রেন করে সেই সাথে ভিডিও স্যাম্পলটা আপনারা দেখে ফেলতে পারবেন। তো ফোনে আছে 72% চার্জ। আমি ক্যামেরা ওপেন করে ফেললাম, ভিডিও অন করে দিলাম। 10 মিনিট পরে দেখা হচ্ছে, দেখা যাক কতটুকু ব্যাটারি ড্রেন করে। তো এটা হলো আলট্রা ওয়াইড সেন্সর। এখানে আমি 4K 30 fps ভিডিও করতেছি। স্টেবিলিটি আপনারা দেখতে পাচ্ছেন। আমি অনেক্সে চলে গেলাম। লেন্স শিফটিংটা আপনারা একটু খেয়াল করেন, এখন 2x আসি। এটা হলো ডিজিটাল জুম। তো আমি যখন 10 টেনে দেখাচ্ছি আপনাদেরকে, এটা সর্বোচ্চ 7x পর্যন্ত জুম করে যাইতে পারে এবং সিমলেসলি লেন্স ট্রানজিশনটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং স্টেবিলিটি আমি একটু জোরে জোরে হেঁটে যাচ্ছি। তবে পিক্সেলের ফোনগুলোতে সবসময় ভিডিও কোয়ালিটি, ডিটেইলের ক্ষেত্রে এবং স্টেবিলিটির ক্ষেত্রে কিন্তু হতাশ করে না, এবং পিক্সেল 9-এর ক্ষেত্রেও তাই। আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েট করতে চান 4K 60 fps পর্যন্ত ভিডিও করতে পারবেন এবং ভিডিও ডিটেইল স্ক্রিনে দেখে একটা আইডিয়া পাচ্ছেন। এবং এটা কালার গ্রেডিং করতে গেলেও খুবই ভালো ডিটেইল পাওয়া যায়। এবং সূর্যর উল্টা দিকে এখন যাচ্ছি এবং সেই সাথে সাথে মেইন সেন্সরে আমি একটু শিফট করে একটু দ্রুত হেঁটে যাই, আপনাদেরকে দেখাই স্টেবিলিটি, আবার ডিজিটালি জুম করলাম। তো ওভারঅল আমি এতটুকু বলতে পারি, এই ফোন দিয়ে যদি ভিডিওগ্রাফি করতে চান, যে কোনো লাইটিং কন্ডিশনে মোটামুটি বাজেট সেগমেন্ট হিসেবে ভিডিও কোয়ালিটি, সেটাকে এডিট করার ক্যাপাবিলিটি হিসেবে খুবই ভালো একটা ফোন আপনি এটাকে বলতে পারেন। 10 মিনিটের ভিডিও শেষ হয়ে গেল, আমি এখন কেটে দিচ্ছি। দেখি আমাদের চার্জ কতটুকু গেল। 4% ব্যাটারি ড্রেন হয়েছে 10 মিনিটের ভিডিওতে। এবং আমি একটা জিনিস খেয়াল করলাম, এখন দেখেন পুরা রোদের মধ্যে কিন্তু আমি ভিডিও করতেছি এবং এই জায়গায়ও আমার ফোনটা এরকম ওভার হিটিং বা প্রচুর পরিমাণে গরম হওয়ার ব্যাপারটা হয়নি। খুবই সুন্দর একটা লোকেশনে আমরা দাঁড়িয়ে আছি এবং এখানে দাঁড়িয়ে আমার কাছে মনে হলো যে অবশ্যই এখানে ছবি তুলতেই হবে। আমি রিসেন্টলি এখানে একটা ছবি তুলে আপলোড দিয়েছিলাম, আপনারা অনেক পছন্দ করছেন। তো এখানে কয়েকটা ছবি তুলতেছি
আমরা পিক্সেল 9 দিয়ে বিশেষ করে পোর্ট্রেট ছবি তুলতেছি এবং এগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। পোর্ট্রেটের এক্সপিরিয়েন্স কেমন সেটা হোপফুলি আইডিয়া পেয়ে যাবেন। যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা পিক্সেল 9 এর ক্যামেরা সম্পর্কে জানেন। তারপরেও এরকম ডিরেক্ট সানলাইটে এবং এরকম সুন্দর একটা লোকেশনে আসলে আপনার হাতে যদি পিক্সেল 9 থাকে তাহলে আপনার এক্সপিরিয়েন্স কেমন হবে সেটা হোপফুলি এই ছবিগুলো দেখে বুঝতে পারতেছেন। জায়গাটা অনেক ভালো লাগতেছে, এখানে দোকানপাট আছে, চায়ের দোকান, বিশেষ করে সন্ধ্যার পরে আসলে এখানে বসলে অনেক ভালো লাগে। এখন 3:43 বাজে, আমরা বাড়ির কাছে কাছে চলে আসছি। এখানে ভাসমান একটা রেস্টুরেন্ট আছে, তো এই জায়গায় বসে আমরা একটু নাস্তা করব। আর নাস্তা করতে করতে আমি চিন্তা করলাম এখানে বসে আমরা একটু গেম টেস্ট করে ফেলি, যেহেতু আমাদের এখানে গেমার বয় তানভীর আছে, ও ভালো গেম খেলতে পারে। সো তানভীর, আমরা পাবজি খেলতেছি আজকে নাকি? সো আমরা এখানে বসে দেখেন কত সুন্দর একটা জায়গা, নিচে পানি আছে, নাইসলি ডেকোরেটেড একটা জায়গা। আচ্ছা, গেমটা স্টার্ট করো। আমরা যখন স্টার্ট করতেছি তখন 3:44 বাজে, আমাদের ফোনে আছে 61% চার্জ। তুমি গেমটা স্টার্ট করো। সো আমাদের চিকেন ডিনার কমপ্লিট হয়ে গেছে অলরেডি, আমি দেখতে পাচ্ছি। তো আমি দেখে নিই কয়টা বাজে আর কত কাটো তো এটা। আচ্ছা, এখানে এখন বাজে কত? 4:13। তার মানে 29 মিনিটে চিকেন ডিনার কমপ্লিট হয়েছে আর 48% ব্যাটারি আছে, 13% ব্যাটারি ড্রেন করছে আধা ঘন্টা গেমিং এ, তাই না? তো চিকেন ডিনার পাওয়ার জন্য ওকে সত্যি সত্যি চিকেন খাওয়াচ্ছি। এখন তুই বল যে আমি অলরেডি ফোনটা ধরে পুরো আগুনের মতো মনে হইতেছে। তবে এনিমি আসার সময় একটু ল্যাগ দিচ্ছিল, ওভার হিট হয়েছে ভাই। তার মানে গেমিং করার জন্য এটা পারফেক্ট না তোর কাছে মনে হলো? কিন্তু এটা তো মোবাইল নেটওয়ার্ক দিয়ে খেলতেছি, তবে যদি ওয়াইফাই দিয়ে খেলা হয় আমার মনে হয় আরো স্মুথ। এটা গেমিং এর জন্য একদম বেস্টও না, না না, আবার একদম ভালোও না, এরকমই না। আর আমি সব থেকে বড় যে প্রবলেমটা দেখলাম, এটা অনেক গরম হয় এবং আমার হাতে এখনো আছে, প্রায় 1-2 মিনিট আগেই আমরা গেমিং করলাম, এখনো ফোনটা পুরো আগুনের মতো গরম হয়ে আছে। 4:41 বাজে, আমরা এখান থেকে এখন বের হয়ে যাচ্ছি। আমার ফোনে 43% চার্জ আছে। এখানে বসে বেশ খানিকটা রিলস দেখলাম, এটা সেটা কয়েকটা ছবিও তুললাম এবং গেম টেস্ট করে আমি দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত আমরা টোটালি স্ক্রিন অন টাইম ব্যবহার করছি হলো 2 ঘন্টা 53 মিনিট, যেটা আমি বলবো যে পিক্সেল 9 এর দিক থেকে অবশ্যই ভালো ব্যাটারি ব্যাকআপ প্রোভাইড করতেছে। তবে সারাদিন পিক্সেল 9 ব্যবহার করতে যে একটা জিনিস আমার ভালো লাগতেছে যে পিক্সেল 9 সিরিজের পরের থেকে ফোনগুলো এত বেশি প্রিমিয়াম এবং কমপ্লিট একটা ফ্ল্যাগশিপ ফোনের এক্সপিরিয়েন্স দিচ্ছে, যেটা আপনি সামনে থেকে ডিসপ্লেটা দেখেন বা ফোনটা ধরেন, আশেপাশে কেউ ফোনটা দেখলেও একটু অ্যাটেনশন দেয়। তো সব মিলিয়ে আমার কাছে মনে হয় যে পিক্সেলের মানে একটা পিক পয়েন্টে চলে গেছে 9 সিরিজ, যদিও বেশ কিছু জায়গায় কম্প্রোমাইজ আছে। আপনারা যারা ব্যবহার করেন আপনাদের এক্সপিরিয়েন্স তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আপনার কোন জায়গায় আসলে ভালো লাগে, বিশেষ করে এদের ডিজাইন ল্যাঙ্গুয়েজটা যে চেঞ্জ করছে এটা আপনাদের কেমন লাগে। তো মোটামুটি সারাদিনের কাজ শেষ করে বাসায় আসলাম 5টার সময়। এখন আমি দেখতে পাচ্ছি আমার ফোনে 38% চার্জ আছে। দ্যাট মিনস একজন লাইট ইউজার হিসেবে ফোনটা ব্যবহার করলে দিন তো পার করা যাচ্ছেই, তবে আমি দেখতে চাই এই 38% আসলে কত সময় যায়, তারপরে আপনাদেরকে টোটাল স্ক্রিন অন টাইম দেখাবো। বাসায় এসে রিলস দেখতেছিলাম এরকম নিরিবিলি পরিবেশে, আর এখন আমি দেখতে পাচ্ছি 6টা বেজে গেছে, আমার ফোনে মাত্র 24% চার্জে চলে আসছে। এখন 6:30 বাজে, আমার ফোনে লো ব্যাটারি চলে আসছে, দ্যাট মিনস 20% চার্জে আমি দেখতে পাচ্ছি। গ্রামের বাজারে যাচ্ছিলাম, তো সুন্দর একটা লাইটিং দেখে পিক্সেল 9 দিয়ে কয়টা নাইট মোডের ছবি তুলে দেখাচ্ছিলাম আপনাদেরকে, ভাবলাম একটু দেখাই, কারণ পিক্সেল 9 এর নাইট মোডের ছবি অসাধারণ আসে, যেমনটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। ঈদের মাঠে ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরি কইরা কয়েকটা ছবি টবি তুললাম, ফোন দিয়ে আবার একটু নাইট মোডে ভিডিও করলাম। ভিডিও স্যাম্পলটা খুবই সারপ্রাইজিংলি আমার কাছে ভালো লাগছে, নয়েজ খুবই কম ছিল এবং পিকচারগুলো খুবই অসাধারণ আসছে। বিশেষ করে আমি দেখলাম যে পিক্সেল 9 রাতের বেলায় ফটোগ্রাফি হোক ভিডিওগ্রাফি দুইটা জায়গায় খুব ভালোভাবেই পারফর্ম করে। আমার এক বড় ভাইয়ের দোকানে বাজারে বসে বসে রিলস দেখতে দেখতে এখন রাত 8টা বেজে গেছে এবং আমি দেখতেছি যে আমার ফোনে 6% চার্জে চলে আসে। তো চলেন এখন দেখি যে ফাইনাল সারাদিনে স্ক্রিন অন টাইম আমরা কত পেলাম। এখন দেখতে পাচ্ছেন টোটাল আমরা 5 ঘন্টা 3 মিনিট স্ক্রিন অন টাইম ব্যবহার করছি এবং যেখানে কিন্তু মোস্টলি দেখেন ব্যবহার করা হয়েছে ক্যামেরা, ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, পাবজি এবং ডকুমেন্ট, এটা সেটা। তো ওভারঅল এটাকে আপনি মোটামুটি একটা হেভি ইউজ বলতে পারেন এবং হেভি ইউজ করে আমরা 5 ঘন্টা স্ক্রিন অন টাইম পাচ্ছি, যেখানে কিন্তু এখনো 6% দিয়ে আমরা চাইলে এখনো আরো 10-15 মিনিট ব্যবহার করতে পারি। তো সেই হিসাবে আমি বলতে পারি যে 5.5 ঘন্টা হেভি ইউজ করে সারাদিনে ব্যাটারি ব্যাকআপ পাওয়া সম্ভব। বিশেষ করে আমি কিন্তু গ্রামে ব্যবহার করছি, এখানে সারাদিন আমার মোবাইল ডাটা অন ছিল, কোনো সময় আমি ওয়াইফাই ব্যবহার করিনি, ব্রাইটনেসও কিন্তু সবসময় বেশি বেশি ছিল, আউটডোরে সারাদিনে ঘুরে ঘুরে ব্যবহার করছি। আপনাদের স্ক্রিন অন টাইম কেমন সেটা অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন। আর এই ছিল আমার এক্সপিরিয়েন্স, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।